ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা ভেক্টরের ক্রস গুণ সম্পর্কে আলোচনা করব। এর আগের দুটো ক্লাসে আমি ভেক্টরের ডট গুণ সম্পর্কে আলোচনা করেছি। প্রথম ক্লাসে যেটা আমরা আলোচনা করেছিলাম সেটা ছিল ভেক্টরের ডট গুণ সম্পর্কে যে থিওরি কনসেপ্ট, এবং তার পরের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে ডট গুণের কয়েকটা সলভড এক্সাম্পল, যাতে করে তোমরা থিওরিটা খুব ভালোভাবে বুঝতে পারো এবং বেসিক্স যে প্রবলেমসগুলো রয়েছে সেই প্রবলেমসগুলো করতে পারো। তো আজকে আমরা বেসিক্যালি যেটা করব সেটা হচ্ছে ক্রস প্রোডাক্ট বা ভেক্টরের ক্রস গুণ। কিন্তু যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই প্রথম থেকে ভিডিওগুলো দেখতে শুরু করো, কারণ প্লেলিস্ট আমাদের তৈরি করা আছে ডিফারেন্ট সাবজেক্টে। তোমরা প্লেলিস্টে গেলে দেখতে পাবে ক্লাস 11 ফিজিক্স, ক্লাস 11 কেমিস্ট্রি, ক্লাস 11 ম্যাথমেটিক্স, ক্লাস 11 বায়ো, এভাবে আলাদা আলাদা প্লেলিস্ট আমাদের তৈরি করা আছে। আর আমার যে ভেক্টরের যে টপিকস যেটা এখনো পর্যন্ত পড়ানো হয়েছে ক্লাস 11-এ, এর যে প্লেলিস্ট সেটা ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে। আদারওয়াইজ তোমরা প্লেলিস্টে যে ডিফারেন্ট সাবজেক্টের যে ডিফারেন্ট ক্লাস সেগুলো দেখতে পারো। ওকে, তো ঠিক আছে, আমরা আজকে ভেক্টরের ক্রস গুণটা স্টার্ট করি। একটা ক্লাসের মাধ্যমে আমি চেষ্টা করবো এটাকে শেষ করে ফেলা, তাহলে আমাদের ভেক্টরের যে বেসিক যে ভেক্টর অ্যালজেব্রা সেটা প্রায় শেষ হয়ে যাবে। ওকে, তো দেখো ক্রস গুণ কি। প্রথমে আমি একটা কথা বলি তোমাদেরকে, যে ডট গুণের সময় আমরা কি দেখেছিলাম, দুটো ভেক্টর রাশি তাদেরকে যদি আমরা গুণ করি তাহলে একটা স্কেলার রাশি পাওয়া যায়। আমরা একটা ভেক্টর মনে করেছিলাম যে এ ভেক্টর, একটা ভেক্টর মনে করেছিলাম বি ভেক্টর। যদি দুটো ভেক্টরে আমরা ডট প্রোডাক্ট করি তাহলে যে রাশিটা আমরা পাচ্ছি, যে আউটকামটা পাচ্ছি, সেটা কিন্তু ভেক্টর নয়, স্কেলার। এবং এ ডট বি কে আমরা ডিফাইন করেছিলাম এভাবে, এ বি কস থিটা। এ মানে হচ্ছে যে এ ভেক্টরের মান, বি মানে হচ্ছে যে বি ভেক্টরের মান, ইকুয়াল টু সি। সি আমরা জাস্ট একটা রাশি আমরা ডিনোট করছি, যেটা আমরা স্কেলার কোয়ান্টিটি আমরা বলতে পারি। যেমন ধরো ফর এক্সাম্পল, আমি ডট গুণ পড়ানোর সময়ও বলেছিলাম যে আমরা জানি বল হচ্ছে একটা ভেক্টর রাশি, আবার সরণ হচ্ছে একটা ভেক্টর রাশি, কিন্তু বল এবং সরণের যে ডট গুণ সেটা রিপ্রেজেন্ট করে কার্য, যেটা হচ্ছে একটা স্কেলার রাশি। কিন্তু যদি মনে করো এই দুটো ভেক্টর, এ ভেক্টর এবং বি ভেক্টর, এই দুটো ভেক্টরে আমরা ক্রস প্রোডাক্ট করি, তাহলে যে নতুন রাশিটা পাওয়া যাবে বা যে নতুন রেজাল্টটা পাওয়া যাবে সেটাও একটা ভেক্টর রাশি হবে, তখন আমরা সেটাকে সি ভেক্টর বলবো। তো আমরা আজকে এই ভেক্টর প্রোডাক্ট সম্পর্কেই পড়বো, ক্রস প্রোডাক্ট সম্পর্কেই পড়বো। কিন্তু এই যে ভেক্টর প্রোডাক্ট বা ক্রস প্রোডাক্টের কথা বলছি, আমরা দুটো ভেক্টরের মধ্যে সীমাবদ্ধ থাকবো। ডট গুণও আমরা তিনটে ভেক্টরের মধ্যে করতে পারি। ট্রিপল প্রোডাক্ট আবার ডট এবং ক্রস হয়, এ বি সি তিনটে যদি ভেক্টর থাকে। এখানে কিন্তু আমরা দুটো ভেক্টরের কথাই বলছি, খেয়াল রাখতে হবে অ্যাকর্ডিং টু আওয়ার সিলেবাস। ওকে, যদি আমরা অ্যাডভান্স টপিকস পড়াই তখন আমি ট্রিপল প্রোডাক্ট সম্পর্কে আলোচনা করব। আপাতত আমরা ক্রস প্রোডাক্ট দুটো ভেক্টরে সীমাবদ্ধ থাকছি। ওকে, এবার দেখো আমি এই ক্লাসটাকে শেষ করে নিই, তারপর তখন আমি আরো একটা ক্লাস প্রয়োজন হলে আমরা বাড়িয়ে দেবো ভেক্টর অ্যালজেব্রা, যেখানে আমরা ট্রিপল প্রোডাক্ট পড়বো। যদিও ভেক্টর ট্রিপল প্রোডাক্ট তোমাদের সিলেবাসে নেই, ক্লাস 11-এর সিলেবাসে নেই, বাট যেই মেন অ্যাডভান্সের সিলেবাসে অনেক সময় ট্রিপল প্রোডাক্ট থেকে কোয়েশ্চেন আসে, সেটা ভেক্টর ট্রিপল প্রোডাক্ট হোক বা স্কেলার ট্রিপল প্রোডাক্ট হোক, সেটা আমরা পরে যাবো। আপাতত আজকে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে ক্রস গুণ। তাহলে দুটো ভেক্টরের কথা বলছি আমরা। সাপোজ একটা ভেক্টর আমরা বলছি এ, আর একটা ভেক্টর আমরা বলছি বি। আমরা ধরে নিলাম যে এ এবং বি ভেক্টর, যে দুটো ভেক্টরের কথা আমরা বলছি, তার একই প্লেনে অবস্থিত। আমি প্রথমে পড়িয়েছিলাম যখন ভেক্টরের বিভিন্ন ধরনের ভেক্টর পড়িয়েছিলাম, তখন সেখানে বলেছিলাম কোপ্লেনার ভেক্টর বা একই তলে যে সমস্ত ভেক্টরগুলো থাকে। তাহলে মনে করো আমি একটা প্লেন এখানে কনসিডার করছি, সাপোজ এটা মনে করো একটা প্লেন। এই প্লেনে আমি দুটো ভেক্টরকে রাখছি, যার একটা ভেক্টর হচ্ছে যে এ ভেক্টর, আর একটা ভেক্টর হচ্ছে যে বি ভেক্টর। আর এ এবং বি এর মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। ওকে, তাহলে এ ক্রস বি কিভাবে ডিফাইন হচ্ছে দেখো। এ ক্রস বি এর যে ডেফিনেশন সেটা হচ্ছে যে এ ভেক্টরের মান অর্থাৎ মড এ ইন্টু বি ভেক্টরের মান অর্থাৎ মড বি ইন্টু সাইন অফ অ্যাঙ্গেল বিটুইন এ এন্ড বি, মানে সাইন থিটা। এটা যদি আমরা সিম্পল লিখি, এ বি সাইন থিটা লিখতে পারবো। কিন্তু এখানে তুমি একটা বিষয় খেয়াল করে দেখো, এই যে এ বি সাইন থিটা আমি লিখেছি রাইট সাইডে, এটা কিন্তু স্কেলার, এটা নাম্বার জাস্ট এ ক্রস বি। কিন্তু আমি আগেই কি বললাম যে এ ক্রস বি আসলে একটি ভেক্টর রাশি। তাহলে এখানে এই এ ক্রস বি এর এটা ম্যাগনিটিউড, এটা হলো এ ক্রস বি এর ম্যাগনিটিউড, এটা হলো এ ক্রস বি এর ম্যাগনিটিউড। তাহলে এর সঙ্গে এর এককটা, এর অভিমুখটা বলতে হবে। তাহলে আমরা কি জানি, কোন ম্যাগনিটিউডের সঙ্গে যদি সেই বরাবর ইউনিট ভেক্টরটাকে আমরা গুণ করে দিই, তাহলে আমরা কি পেয়ে যাব,
ইউনিট ভেক্টরটাকে গুণ করে দিলে আমরা অ্যাকচুয়াল ভেক্টর রাশিটা পেয়ে যাব। কিন্তু এই যে এনক্যাপ এর কথা বলছি, এই এনক্যাপ আসলে a ক্রস b এর অভিমুখকে প্রকাশ করবে। তার মানে ফাইনালি আমরা বলতে পারি যে a ক্রস b এর যে ডেফিনেশন, দেখো a ডট b এর ডেফিনেশন ছিল সিম্পল ab cos থিটা, কিন্তু a ক্রস b এর ডেফিনেশনের ক্ষেত্রে তোমাকে এটা খেয়াল রাখতে হবে যে ম্যাগনিটিউডটা তো ঠিক আছে ab sin থিটা, বা আমরা বলতে পারি ab sin থিটা আসলে মড ab sin থিটা বলতে পারি ইনটু n ক্যাপ, দেখো ইনটু n ক্যাপ। আর ab sin থিটা আসলে a ক্রস b এর মান, মানে মড a ক্রস b, মড a ক্রস b ইনটু n ক্যাপ, a ক্রস b ইকুয়াল টু n ক্যাপ আসলে কি না, n ক্যাপ হচ্ছে a ক্রস b এর অভিমুখ। তাহলে এখানে দেখো এই যে যেটা আমরা লিখেছি, এই যে a ক্রস b যদি আমরা লিখি ab sin থিটা, এটা সঠিক নয়, আমরা কি লিখতে হবে ab sin থিটা n ক্যাপ। কিন্তু আমরা এটা বলতে পারি যে মড a ক্রস b আসলে ab sin থিটা ম্যাগনিটিউডটা। এখন কথা হচ্ছে যে অভিমুখটা কোন দিকে হবে, দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট থিং, কি a ক্রস b এর অভিমুখ তোমরা কিভাবে নির্ণয় করবে। প্রথমত একটা কথা খেয়াল রাখতে হবে যে n ক্যাপ সবসময় হবে a এবং b যে তলে থাকবে সেই তলের সঙ্গে লম্ব। মানে যদি মনে করো সাপোজ আমি বলি যে এই আমার ফোনে তোমরা সারফেসটা দেখতে পাচ্ছ, এটা একটা তল, তাহলে এই তলের সঙ্গে লম্ব তল মানে এইদিকে দেখো, তাহলে যদি দুটো ভেক্টর এই প্লেনের উপরে থাকে ab, তাহলে এর সঙ্গে লম্ব এটা হয়ে যাবে a ক্রস b এর অভিমুখ। অথবা নিচের দিকটাও হতে পারে, নিচের দিকটাও লম্ব, অথবা উপরের দিকে হতে পারে, আবার নিচের দিকেও হতে পারে। অর্থাৎ এই যে n ক্যাপের কথা বলছি, দেখো এই n ক্যাপের দুটো ডিরেকশন পসিবল। একটা ডিরেকশন হচ্ছে যে এই তলের সঙ্গে লম্ব n ক্যাপ এইদিকে, অথবা হতে পারে এর নিচের দিকে অর্থাৎ এইদিকে। তাহলে এইদিকে যদি n ক্যাপ হয়, অপোজিট দিকে অবশ্যই হবে মাইনাস n ক্যাপ। তাহলে এখন অভিমুখটা অ্যাকচুয়ালি n ক্যাপটা আমরা কিভাবে ডিসাইড করব, যেটা নিচের দিকে হবে নাকি উপরের দিকে হবে, সেটা ডিসাইড করার জন্য আমাকে দেখতে হবে এই যে ক্রস প্রোডাক্ট আমরা নিচ্ছি সেটা প্রথমে কোন ভেক্টরটা রয়েছে। দেখো প্রথমে রয়েছে a ভেক্টর, তাহলে a থেকে b এর দিকে যাবে a ক্রস b। তো তোমার কি করতে হবে, প্রসেসটা দেখো, ডান হাতের যে চারটা আঙ্গুল সেই চারটা আঙ্গুলকে প্রথমে আমাদের a ভেক্টর বরাবর রাখতে হবে, দিয়ে কি করতে হবে a থেকে b এর দিকে আঙ্গুলগুলোকে এভাবে ঘোরাতে হবে। তাহলে বুড়ো আঙ্গুলটা যে দিকে যাবে সেটা হবে n ক্যাপের অভিমুখ, অর্থাৎ a ক্রস b এর অভিমুখ। বুঝা গেল ব্যাপারটা? আমি যদি a ভেক্টর বরাবর তোমরা এইভাবে a ভেক্টর বরাবর চারটা আঙ্গুলকে রাখো, a ক্রস b করো, দেখো বুড়ো আঙ্গুলটা উপরের দিকে যাবে। কিন্তু যদি b ক্রস a করো তাহলে বুড়ো আঙ্গুলটা নিচের দিকে যাবে। তার মানে a ক্রস b এর অভিমুখ তো উপরের দিকে, কিন্তু b ক্রস a এর অভিমুখ নিচের দিকে। বুঝা গেল ব্যাপারটা? তার মানে n ক্যাপ কি, n ক্যাপ হচ্ছে তলের সঙ্গে লম্ব, কিন্তু কোন দিকে লম্ব হবে সেটা আমরা এইভাবে ডিসাইড করতে পারি যে a থেকে b এর দিকে আঙ্গুলগুলো এইভাবে ক্রস করবো, এইভাবে উপরে ধরবো, এইভাবে ঘোরাবো, বুড়ো আঙ্গুলটা যেদিকে যাবে। তার মানে বুঝতে পারছো a ক্রস b এর অভিমুখ যেদিকে হবে, b ক্রস a এর অভিমুখ কিন্তু সেদিকে হবে না। অর্থাৎ a ক্রস b নট ইকুয়াল টু b ক্রস a, যদিও এদের ম্যাগনিটিউড একই, কিন্তু কেউ যদি বলে যে a ক্রস b মড, দ্যাট ইজ অবভিয়াসলি ইকুয়াল টু b ক্রস a মড, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। কিন্তু যদি ভেক্টর আকারে বলি তাহলে কিন্তু নট ইকুয়াল টু, কারণ অভিমুখ আলাদা। হ্যাঁ, এটা আমরা বলতেই পারি যে a ক্রস b যেদিকে হবে b ক্রস a এক্স্যাক্টলি তার অপোজিট দিকে হবে, অর্থাৎ মাইনাস b ক্রস a। দেখো এখানে একটা বিশেষ ডিফারেন্স হচ্ছে ডট প্রোডাক্টের সঙ্গে। ডট প্রোডাক্ট কমিউটেটিভ প্রপার্টি মেনে চলে, এটা কি কমিউটেটিভ প্রপার্টি বেসিক্যালি। তো ডট প্রোডাক্টের সঙ্গে আমরা কি বলেছিলাম, a ডট b ইজ ইকুয়াল টু b ডট a, এটা আসলে হচ্ছে কমিউটেটিভ বা বিনিময় নিয়ম, এটা মেনে চলে। কিন্তু ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছ a ক্রস b নট ইকুয়াল টু b ক্রস a, অর্থাৎ কমিউটেটিভ প্রপার্টি মেনে চলছে না। দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট থিং। ওকে, এখানে দেখো এই যে n ক্যাপ, এই n ক্যাপ হচ্ছে যে একটা ইউনিট ভেক্টর। অনেক সময় আমাদেরকে n ক্যাপ নির্ণয় করতে হতে পারে, সেক্ষেত্রে আমরা n ক্যাপটাকে আলাদা এখান থেকে ডিফাইন করতে পারি এইভাবে, দেখো যে n ক্যাপ ইজ নাথিং বাট a ক্রস b ডিভাইডেড বাই ab sin থিটা। ab sin থিটা মানে কত, মড a ক্রস b। দেখো হওয়াই উচিত, কারণ আমরা জানি যে কোনো একক ভেক্টরকে, একক ভেক্টর কিভাবে পাওয়া যায়, সেই ভেক্টরটাকে যদি আমরা তার ম্যাগনিটিউড দিয়ে ভাগ করি তাহলে একক ভেক্টর পাওয়া যাবে, পাওয়াই উচিত। n ক্যাপ পাওয়া যাচ্ছে, কিন্তু এখানে n ক্যাপের যেটা বিশেষ সিগনিফিক্যান্ট সেটা হচ্ছে n ক্যাপ এমন একটা ইউনিট ভেক্টর যেটা a এর সঙ্গেও লম্ব আবার b এর সঙ্গেও লম্ব। কেন? কারণ দেখো a এবং b একই তলে আছে আর n ক্যাপ ওই তলের সঙ্গে লম্ব আছে। তাহলে n ক্যাপ যদি নিজের তলের সঙ্গে লম্ব হয় তাহলে ওই তলে অবস্থিত যতগুলোই ভেক্টর থাকে না কেন সবার সঙ্গে লম্ব হবে। তাহলে যেহেতু a এবং b একই তলে আছে এবং n ক্যাপ হচ্ছে তলের সঙ্গে লম্ব, তাহলে অবশ্যই n ক্যাপ a এবং b উভয়ের সঙ্গেই লম্ব। মানে n ক্যাপ হচ্ছে এমন একটা ইউনিট ভেক্টর যেটা a এবং b উভয়ের সঙ্গেই লম্ব একক ভেক্টর।
খেয়াল রাখতে হবে, এটা দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট থিং। এবং কিভাবে এন ক্যাপের আমরা অভিমুখ নির্ণয় করছি, এটা হচ্ছে একদম বেসিক্স অফ ক্রস প্রোডাক্ট। এইবার আমরা যে বিষয়টাকে বলবো যে আমরা ক্রস প্রোডাক্টের অপারেশনটা কিভাবে করব, যেমন ডট প্রোডাক্টের অপারেশন করেছিলাম, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ দিয়ে অর্থাৎ ইউনিট ভেক্টর দিয়ে যদি আমরা স্থানাঙ্কের সাহায্যে প্রকাশ করা থাকে কোনো ভেক্টরকে, তখন তার ক্রস প্রোডাক্ট আমরা কিভাবে করতে পারবো। তার জন্য আমাকে প্রথমে কি জানতে হবে যে ইউনিট ভেক্টরগুলো রয়েছে আই জে কে, সেই ইউনিট ভেক্টরগুলো নিজেদের মধ্যে কিভাবে ক্রস প্রোডাক্ট মেনে চলে। যেরকম ধরো আমরা ডট প্রোডাক্ট যখন আমরা স্থানাঙ্কের সাহায্যে ভেক্টরকে প্রকাশ করে এ ডট বি নির্ণয় করেছিলাম, তার আগে আমাদেরকে কি জানতে হয়েছিল, আই ডট আই কিরকম, জে ডট জে কিরকম, কে ডট কে কিরকম, এখানেও তো তেমনি জানতে হবে। তাহলে দেখো এখানে একটা বিশেষ বিষয় তোমাদেরকে প্রথমেই বলি, দেখো আমি আগেও বলেছিলাম এখনো বলছি, দেখো এ ক্রস বি মানে হচ্ছে এবি সাইন থিটা ইন্টু এন ক্যাপ। এখন দেখো দুটো ভেক্টর যদি একই হয়ে যায়, সেম ভেক্টর, তার মানে তার প্যারালাল ভেক্টর। দুটো ভেক্টর যদি একই হয়, দুটো যদি সেম ভেক্টর মানে তার প্যারালাল তো অবশ্যই, তাদের মধ্যবর্তী কোণ 0। আদারওয়াইজ আমরা বলতে পারি, দেখো ডট প্রোডাক্টের সময় আমরা কিরকম বলেছিলাম মনে করে দেখো, এ ডট বি ইজ ইকুয়াল টু এবি কস থিটা। আমি বলেছিলাম দুটো ভেক্টর যদি পরস্পরের সঙ্গে লম্ব হয়, দেখো তাহলে ডট প্রোডাক্ট 0। এ ডট বি ইজ ইকুয়াল টু 0 কখন হবে ভেবে দেখো, যদি কস থিটা 0 হয়, তার মানে কি থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে বলে এ ক্রস বি 0 কখন হবে, যখন সাইন থিটা 0 মানে থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি, মানে প্যারালাল, এটা মানে কি পারপেন্ডিকুলার। তাই দুটো ভেক্টর পারপেন্ডিকুলার হওয়ার শর্ত কি, থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। দুটো ভেক্টর প্যারালাল, থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি মানে কি ডট প্রোডাক্ট 0। দুটো ভেক্টর প্যারালাল হওয়ার শর্ত কি, সাইন থিটা ইকুয়াল টু 0, থিটা ইকুয়াল টু 0 মানে ক্রস প্রোডাক্ট ইকুয়াল টু 0। তাহলে এ এবং বি সমান্তরাল হলে অবশ্যই এ ক্রস বি ইকুয়াল টু 0 হবে। আবার দেখো উল্টো দিকে আমি এইভাবে বলতে পারি যে যদি থিটা ইকুয়াল টু 0 হয়, তাহলে এ ক্রস বি সমান্তরাল হবে। এখন যদি মনে করো দুটো একই ভেক্টর থাকে, আমি যেটা একটু আগে বলছিলাম এ ক্রস এ, সেক্ষেত্রে তো অবভিয়াসলি এটা 0 হবে, কারণ এ ইন্টু সাইন 0, তাহলে 0 হয়ে যাবে। দুটো একই ভেক্টর হলে 0 হবে। কিন্তু ডট প্রোডাক্টের ক্ষেত্রে দেখো একই ভেক্টর হলে 0 হচ্ছিল না, এ ডট একই ছিল এক্স স্কয়ার, কারণ কি থিটা 0 হলে cos 0 1, তো এই বেসিক বিষয়টা তোমাকে খেয়াল রাখতে হবে। এইবারে দেখো আমরা যদি ইউনিট ভেক্টরগুলোর কথা বলি, ওকে, তাহলে ইউনিট ভেক্টর মানে এক্স ওয়াই এবং জেড এক্সিস বরাবর আমরা ধরছি। এটা মনে করো এক্স এক্সিস, দিস ইজ ওয়াই এক্সিস এন্ড দিস ইজ জেড এক্সিস। তাহলে দেখো এক্স বরাবর যে একক ভেক্টর, এক্স বরাবর যে একক ভেক্টর ইউনিট ভেক্টর আই ক্যাপ, ওয়াই বরাবর যে একক ভেক্টর জে ক্যাপ, এবং জেড বরাবর যে একক ভেক্টর সেটা আমরা নিয়েছিলাম কে ক্যাপ। এইবার বলো আই ক্রস আই কত হবে, আমরা কি বললাম একই ভেক্টর যদি হয় আই ক্রস আই 0, জে ক্রস জে 0, কে ক্রস কে 0। দুটো যদি একই ইউনিট ভেক্টর হয় আই জে কে, এদের মধ্যে ক্রস প্রোডাক্ট সবসময় শূন্য হবে। আর যদি ডিফারেন্ট হয়, ডিফারেন্ট বলতে আমি বলতে চাইছি দেখো আই ক্রস জে, জে ক্রস কে আর কে ক্রস আই। দেখো আই ক্রস জে মানে কত 1 ইন্টু 1, 1 কেন লিখছি, কারণ আই ক্যাপের মান 1, জে ক্যাপের মান 1, এ ক্রস বি মানে এবি সাইন থিটা, সাইন থিটা, থিটা দেখো আই এবং জে এর মধ্যবর্তী কোণ দেখো 90 ডিগ্রি। এবার বলো আই এবং জে এক্স ওয়াই তলে আছে, এদের সঙ্গে লম্ব কে আছে এ এক্সিসটা কে ক্যাপ, তাহলে কে ক্যাপ কি হয়ে যাবে ইউনিট ভেক্টর ইনটু কে ক্যাপ। দেখো বুঝে গেল ব্যাপারটা। আমি আবার বলছি দেখো এ ক্রস বি মানে কত হয় মড এ ইনটু মড বি ইনটু সাইন থিটা ইনটু এন ক্যাপ। তাহলে দেখো এখানে এ এর মান, মানে এখানে আই এর মান কত 1, জে এর মান 1 ইনটু সাইন থিটা, থিটা মানে 90 ডিগ্রি, আই এবং জে এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, ইনটু কি হবে এই এন ক্যাপটা এখানে দেখো কে আছে কে ক্যাপ। তাহলে আই ক্রস জে যখন বলছি তখন ইউনিট হচ্ছে কে ক্যাপ, তাহলে জে ক্রস কে যখন বলবো তখন হবে আই ক্যাপ, কে ক্রস আই যখন বলবো তখন হবে জে ক্যাপ। তার মানে এটা দেখো sin 91 হয়ে গেল কে ক্যাপ। সিমিলারলি দেখো এখানে আমরা বলতে পারি 1 ইনটু 1 ইনটু sin 90, জে ক্রস কে আছে, জে ক্রস কে মানে এটা হয়ে যাবে লম্ব আই ক্যাপ।
আবার দেখো কে ক্রস আই মানে 1 ইন্টু 1 ইন্টু সাইন 90 ইন্টু জে ক্যাপ। তার মানে আলটিমেটলি দেখো আই ক্রস জে হয়ে গেল কে, জে ক্রস কে হয়ে গেল আই, কে ক্রস আই জে জে কে জে কে আই, কে ক্রস আই হয়ে গেল জে। তো এইভাবে দেখবে তুমি জে থেকে অ্যান্টি ক্লকওয়াইজ হবে, জে থেকে কে, জে কে হয়ে যাবে আই, কে আই হয়ে যাবে জে, আই জে হয়ে যাবে কে। ক্লিয়ার? তোমরা এইভাবে এটা লিখে রাখতে পারো, এরকম ভাবে অনেকে মনে রাখার চেষ্টা করি এভাবে আই জে কে লিখে অ্যান্টি ক্লকওয়াইজ আই জে কে, তাহলে আই ক্রস জে হয়ে যাবে কে, জে ক্রস কে হয়ে যাবে আই, কে ক্রস আই হয়ে যাবে জে। আর যদি উল্টো দিকে ঘুরে তাহলে মাইনাস হয়ে যাবে। আমি দুটো একসঙ্গে মনে রাখতে মানা করি, তার কারণ হচ্ছে যে দুটো যদি একসঙ্গে মনে রাখো তাহলে ভুলে যাবে। সবসময় মনে রাখবে এইটা, এর উল্টো হলে মাইনাস। আই ক্রস জে কে, তাহলে জে ক্রস আই কত হবে মাইনাস কে, জে ক্রস কে যদি আই হয় তাহলে কে ক্রস জে কত হবে মাইনাস আই, কে ক্রস আই যদি জে হয় তাহলে আই ক্রস কে কত হবে মাইনাস জে। তো আমরা এই তিনটে মনে রাখবো। একবার যদি আমরা এটা মনে রাখতে পারি, এইবারে আমরা ক্রস প্রোডাক্ট করতে পারবো স্থানাঙ্কের সাহায্যে দুটো ভেক্টরকে প্রকাশ করা যায়। দেখো সেটা কিভাবে হবে। তাহলে স্থানাঙ্কের সাহায্যে দুটো ভেক্টরকে মনে করো প্রকাশ করা আছে এইভাবে। একটা ভেক্টর মনে করো এ ভেক্টর, a1 i ক্যাপ প্লাস a2 j ক্যাপ প্লাস a3 k ক্যাপ, এবং বি ভেক্টর সমান সাপোজ b1 i ক্যাপ প্লাস b2 j ক্যাপ প্লাস b3 k ক্যাপ। দুটো ভেক্টর এরকম আছে এ এবং বি ভেক্টর। এখন এদের মধ্যে আমরা ক্রস প্রোডাক্ট করতে চাইছি, তাহলে ক্রস প্রোডাক্ট করলে কি করবো দেখো, এ ক্রস বি এইভাবে লিখবো ইকুয়াল টু a1 i ক্যাপ প্লাস a2 j ক্যাপ প্লাস a3 k ক্যাপ। মানে এটা শর্টকাট প্রসেস আছে ডিটারমিনেন্টের সাহায্যে, এটা পরে বলছি, আগে অ্যাকচুয়াল নিয়মটা শিখে রাখ। ক্রস যেটা বেসিক b1 i ক্যাপ প্লাস b2 j ক্যাপ প্লাস b3 k ক্যাপ। প্রথমে আগে অ্যাকচুয়াল ভাবে দেখো কিভাবে হয়, তারপরে আমি এটার যেটা একটা শর্ট ট্রিক আছে বা তুলনামূলকভাবে একটু কম মনে রাখতে হবে সেটা আমরা করবো ডিটারমিনেন্টের সাহায্যে পরে। তাহলে প্রথমে বেসিক দেখো কি করতে হবে আমাদেরকে, ভেরি সিম্পল ডট প্রোডাক্টের মতনই। এ এর সঙ্গে আমরা প্রথমে এই তিনটা গুণ করবো এ আই ক্যাপের সঙ্গে। তাহলে দেখো প্রথমে এ আই ক্যাপ, এটা a1 সরি, তাহলে a1 i ক্যাপের সঙ্গে যখন b1 i ক্যাপ গুণ হবে তাহলে i ক্রস i 0 হয়ে যাবে। তাহলে নেক্সট কত হবে দেখো a1 এর সঙ্গে এটা গুণ হবে, তাহলে a1 b2 দেখো a1 b2 হবে কত i ক্রস j, আমি লিখে লিখে করছি হবে তো, প্লাস দেখো কি হবে প্লাস হয়ে যাবে a1 b3 i ক্রস k, প্লাস দেখো a2 এর সঙ্গে যখন করবো দেখো a2 এর সঙ্গে প্রথমে b1 হবে, তাহলে a2 b1 j ক্রস i, তারপরে হবে a2 b2 তো 0 হয়ে যাবে, j ক্রস j আছে, তাহলে a2 b3 j ক্রস k প্লাস a3 b1 k ক্রস i প্লাস একটা টার্ম থাকবে a3 b2 k ক্রস j, আরেকটা টার্ম দেখা যাচ্ছে k ক্রস k 0 হয়ে যাবে a3 b3, এটা টার্মটা থাকবে না। এবার দেখো এইবার আমি বলি আমরা একটু আগেই কি লিখেছিলাম i ক্রস j is equal to k, j cross k is equal to I, k cross I is equal to j, আর এর অপোজিট হলে মাইনাস, মানে উল্টো হলে মাইনাস। তাহলে I ক্রস j কোথায় যেতে পারে, এখানে কি হয়ে যাবে k ক্যাপ, I ক্রস k হয়ে যাবে I ক্রস k মাইনাস j, I ক্রস k হয়ে যাবে মাইনাস j, j ক্রস I, j ক্রস i হয়ে যাবে দেখো মাইনাস কে, j ক্রস k হয়ে যাবে i, k ক্রস i হয়ে যাবে j, k
কে ক্রস জে, কে ক্রস জে হয়ে যাবে মাইনাস আই, মাইনাস আই। তো দেখো কোথায় আই আছে, এখানেও আই আছে, এখানেও আই আছে। তাহলে আমরা যদি আই ক্যাপটাকে কমন নিই তাহলে কত হবে, a2 b3 মাইনাস a3 b2। তাহলে প্রথম টার্মটা আমরা এইভাবে লিখবো, ফার্স্ট টার্মটা আমরা এইভাবে লিখছি a2 b3 মাইনাস a3 b2 ইন্টু আই ক্যাপ। এবার দেখো জে ক্যাপ, দেখো জে ক্যাপ কোথায় কোথায় আছে, এখানে আছে a3 b1 মাইনাস a1 b3, a3 b1 মাইনাস a1 b3 ইন্টু জে ক্যাপ। এবার দেখো কে ক্যাপ কোথায় কোথায় আছে, এখানে একটা, এখানে একটা, তাহলে a1 b2 মাইনাস a2 b1, a2 b1 ইন্টু কে ক্যাপ। এইটাকে আমরা এইভাবে অনেক সময় লিখতে পছন্দ করি, ডিটারমিনেন্ট ফর্মটা তাহলে সহজে আসবে। ইকুয়াল টু দেখো a2 b3 মাইনাস a3 b2 যেমন আছে থাক ইন্টু আই ক্যাপ, বা আই ক্যাপটা আমরা আগে লিখবো, দেখো এইভাবে লিখে সুবিধা হবে বুঝতে। এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু প্রবলেমস করার ক্ষেত্রে। দেখো প্রথমে আই ক্যাপ ইন্টু দিস, এবারে জে ক্যাপটা এখানে মাইনাস কমন নিচ্ছে, তাহলে মাইনাস জে ক্যাপ ইন্টু এটা হয়ে যাবে a1 b3 মাইনাস a3 b1 আর ফাইনালি প্লাস কে ক্যাপ ইন্টু a1 b2 মাইনাস a2 b1। তো এইভাবে আমরা করতে পারি a ক্রস b, ফাইনালি এটা a ক্রস b আসবে এবং একটা ভেক্টর ফর্মে আসবে, বুঝতে পারছো, কারণ ভেক্টর আছে আই ক্যাপ জে আই জে কে দিয়ে আসবে। কিন্তু ব্যাপার হচ্ছে এই প্রসেসটা একটু লেন্দি প্রসেস হচ্ছে, আমরা ডাইরেক্ট এই রেজাল্টটাতে পৌঁছাতে পারবো ডিটারমিনেন্ট ব্যবহার করে। কিভাবে দেখো সেটা আগে বলি, তারপর আমরা রেজাল্টটার সঙ্গে ম্যাচ করব। ডিটারমিনেন্ট হচ্ছে মানে মনে করো আমাকে a ক্রস b বলছে, তো মনে করো আমার দুটো ভেক্টর দেওয়া থাকবে, এটা অল্টারনেটিভ প্রসেস আমি বলতে পারি। a ভেক্টর দেওয়া থাকবে মনে করো a1 i ক্যাপ প্লাস a2 j ক্যাপ প্লাস a3 k ক্যাপ। আরেকটা ভেক্টর মনে করো দেওয়া আছে b ভেক্টর b1 i ক্যাপ প্লাস b2 j ক্যাপ প্লাস b3 k ক্যাপ প্লাস b3 k ক্যাপ। দেখো a ক্রস b করার জন্য আমরা প্রথমে এইভাবে করব, a ক্রস b লিখব ইকুয়াল টু আমরা ডিটারমিনেন্ট সাইনটা দেব এইভাবে, এটা হচ্ছে ডিটারমিনেন্টের সাইন। এবার দেখো প্রথমে আমরা ইউনিট ভেক্টরগুলোকে উপরে লিখে নেব ফার্স্ট রোতে, i ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। তারপরে কি লিখবো, দেখো a ক্রস b আছে, তাহলে প্রথমে a সহগগুলোকে লিখব a1 a2 a3। তারপরে কি আছে b আছে, তাহলে b এর সহগগুলোকে লিখব b1 b2 b3। আদারওয়াইজ যদি b ক্রস a হতো তাহলে প্রথমে b1 b2 b3 লিখতাম, তারপরে a1 a2 a3 লিখতাম। এটা কিভাবে আমরা এক্সপান্ড করবো ডিটারমিনেন্টটাকে, এই উপরের যে রোটা আছে এটার সাপেক্ষে প্রথমে আই ক্যাপের সাপেক্ষে করবো। দেখো তোমরা যেমন বজ্র গণন পদ্ধতি করেছিলে না, কিছুটা ওইরকম। দেখো তাহলে আই ক্যাপ যদি আমরা প্রথমে লিখি তারপর একটা ব্রেকেট দেবো। এবার দেখো আই ক্যাপের সঙ্গে সংশ্লিষ্ট যে রো আর কলামটা আছে সেটাকে আমরা বাদ দিয়ে দেবো। আই ক্যাপের সঙ্গে সংশ্লিষ্ট রো কলাম, এটা হচ্ছে দেখো আই ক্যাপের সঙ্গে সংশ্লিষ্ট এটা হচ্ছে যে রো কলাম, আর এটা হচ্ছে যে রো, এটাকে বাদ দিয়ে দেবো। তাহলে পড়ে থাকবে দেখো এই দুটো, এদেরকে এভাবে ক্রস মাল্টিপ্লিকেশন করবো। তাহলে a2 b3 মাইনাস b2 a3, a2 b3 মাইনাস b2 a3, এটা ফার্স্ট টার্মটা হয়ে গেল। এবার দেখো প্রথমে আই ক্যাপটা যখন প্লাস নিয়েছিলাম, জে ক্যাপটা হয়ে যাবে মাইনাস, নেক্সট হয়ে যাবে মাইনাস জে ক্যাপ ইন্টু এরকম সামথিং একটা টার্ম থাকবে প্লাস কে ক্যাপ ইন্টু সামথিং একটা টার্ম থাকবে। তাহলে যখন জে ক্যাপের কথা বলবো, দেখো যখন জে ক্যাপের কথা বলবো তখন ওই রোটা আর ওই কলামটাকে আমরা বাদ দেবো। তাহলে এই দিকে এই অংশটাকে বাদ দিতে হবে আর এই অংশটাকে বাদ দিতে হবে। তাহলে কে কে পড়ে থাকবে, a1 এর সঙ্গে ডাইরেক্ট b3 মাইনাস b1 a3, a1 এর সঙ্গে b3 মাইনাস b1 a3, b1 এর সঙ্গে a3 দেখো এখান থেকে এখানে চলে গেল, মাঝটা বাদ, তাহলে মাইনাস b1 a3।
প্লাস কে ক্যাপ, তাহলে এই অংশটা বাদ যাবে আর এই অংশটা বাদ যাবে, তাহলে পড়ে থাকবে দেখো a1 b2 মাইনাস b1 a2, a1 b2 মাইনাস b1 a2। আমি সংখ্যা দিয়েও দেখিয়ে দেবো, তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো এই রেজাল্টটাকে যদি আমরা আগের রেজাল্টের সঙ্গে ম্যাচ করে দেখো, এই রেজাল্টের সঙ্গে মিলে যাবে। দেখো i ক্যাপ ইন্টু a2 b3 মাইনাস a3 b2, দেখো a2 b3 মাইনাস a3 b2, তারপর দেখো a1 b3 মাইনাস a3 b1, a1 b3 মাইনাস a3 b1, তারপর দেখো a1 b2 মাইনাস a2 b1, a1 b2 মাইনাস a2 b1। তাহলে আমরা এই প্রসেসটা ফলো করবো, কেন না এই প্রসেসটা খুব তাড়াতাড়ি হবে। মনে করি আমি একটা এক্সাম্পল দিচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে। সাপোজ আমাদের একটা ভেক্টর দেওয়া আছে এইভাবে, a ভেক্টর ইকুয়াল টু 2i প্লাস 3j মাইনাস k। আরেকটা ভেক্টর দেওয়া আছে মনে করো b ভেক্টর i প্লাস 2j প্লাস k। আমাদেরকে জিজ্ঞেস করলো a ক্রস b ইকুয়াল টু কত। কিভাবে করবো দেখো, প্রথমে কি করবো, যেটা আমি যে প্রসেসটা ফলো করছি সেই প্রসেস অনুযায়ী করলে আমরা প্রথমে যে প্রসেসটা করছি লেন্দি প্রসেসটা করবো না। কিভাবে করবো দেখো, প্রথমে আমরা a ক্রস b এরকম লিখবো, তারপর কি করবো উপরে লিখবো i j k। এবার দেখবো a ভেক্টরের সহগ দেখো 2 3 মাইনাস 1, 2 3 মাইনাস 1, b ভেক্টরের সহগ 1 2 1, বাস। এবারে কি বসে আছে দেখো i ক্যাপ ইন্টু কি করবো আমরা i এর যে রো আর সংশ্লিষ্ট রো কলাম আছে এটাকে বাদ দেবো। তাহলে i এর সংশ্লিষ্ট রো কত, i j k কলাম কত i2 1, তাহলে 3 ইন্টু 1 মানে 3 মাইনাস 2 ইন্টু মাইনাস 1 মানে মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, প্লাস 2। দেখো মাঝখানে একটা মাইনাস থাকবে, আমি আরো ডিটেলস লিখছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, নাহলে ভুলে যেতে পারে। এটা শিখতেই হবে, ক্রস প্রোডাক্ট না শিখলে খুব মুশকিল। তাহলে দেখো আমি থার্ড ব্র্যাকেট ইউজ করছি, তো 3 ইন্টু 1 3 মাইনাস কত হবে দেখো 2 ইন্টু মাইনাস 1 মানে মাইনাস 2 মাইনাস j ক্যাপ। j ক্যাপের সময় দেখো j3 2 বাদ i j k বাদ, তাহলে 2 ইন্টু 1 মানে 2 মাইনাস 1 ইন্টু মাইনাস 1 মাইনাস 1 প্লাস k ক্যাপ ইন্টু k ক্যাপের সহগ বাদ k ক্যাপের কলাম বাদ রো বাদ, তাহলে 2 ইন্টু 2 4 মাইনাস 3 ইন্টু 1 3, দেখো 3 প্লাস 2 5 5 i ক্যাপ মাইনাস j ইন্টু 2 প্লাস 1 3 3 j ক্যাপ প্লাস 4 মাইনাস 1 4 মাইনাস 3 1, তাহলে অনলি k ক্যাপ। তাহলে a ক্রস b ভেক্টর যেটা হলো সেই ভেক্টরটা হয়ে গেল 5i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস k ক্যাপ। তাই যদি আমরা জিজ্ঞেস করে মড a ক্রস b কত, মড a ক্রস b দেখো স্কয়ার রুট অফ কি হবে i এর সহগ 5 এর স্কয়ার মানে 25 প্লাস মাইনাস 3 হোল স্কয়ার মানে 9 প্লাস 1, তাহলে 26 9 35 রুট 35 হয়ে যাবে মড যদি জিজ্ঞেস করে। আর যদি সিম্পল a ক্রস b জিজ্ঞেস করে তাহলে এটাই হবে। ওকে, তাহলে এইভাবে আমরা ক্রস প্রোডাক্ট করতে পারবো, ক্রস প্রোডাক্টের যে ভেক্টরটা সেটা নির্ণয় করতে পারবো এবং তার যে ম্যাগনিটিউড সেটা নির্ণয় করতে পারবো। ওকে, নেক্সট আমরা একটা প্রবলেম করছি, বুঝতে পারবো। এর একটা প্রবলেমস আমি দিয়ে রেখেছি অলরেডি, খুব ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রবলেম। এই প্রবলেমটা করলে আবার একবার আমাদের প্র্যাকটিস হয়ে যাবে। কি বলা হচ্ছে দেখো, একটা ভেক্টর a দেওয়া আছে, একটা ভেক্টর b দেওয়া আছে। ওই যে ভেক্টর দুটি লম্ব দিকে একক ভেক্টর। আমি দেখো থিওরি পড়ার সময় প্রথমেই বললাম যে দুটো ভেক্টর a এবং b উভয়ের সঙ্গে লম্ব কে n ক্যাপ। এই ভেক্টর দুটি লম্ব দিকে একক ভেক্টর a এবং b মানে উভয়ের সঙ্গে লম্ব দিক। আমি একটু আগে বলেছিলাম যে a এবং b যে তলে থাকবে, দেখো যে তলে থাকবে n ক্যাপ কি হবে সেই তলের সঙ্গে লম্ব। এবং আমরা n ক্যাপ সমান কত বলেছি a ক্রস b ডিভাইড বাই মড a ক্রস b। n ক্যাপ কত হবে a ক্রস b ভেক্টর ডিভাইড বাই তার ম্যাগনিটিউড মড a ক্রস b। মানে মনে করো যদি আগের প্রবলেমটাতে আমরা n ক্যাপ নির্ণয় করতে চাইতাম এখানে, তাহলে এখানে n ক্যাপ কত হতো বলো a ক্রস b ডিভাইডেড বাই মড a ক্রস b। তাহলে a ক্রস b এখানে কত 5i মাইনাস 3j প্লাস k আপন রুট 35।
এটা হয়ে যেত এন ক্যাপ। তাহলে এখানে তেমনি করতে হবে। তাহলে এন ক্যাপ নির্ণয় করতে হলে প্রথমে বেসিক্যালি কি করতে হবে, আমাকে এ ক্রস বি নির্ণয় করতে হবে। তাহলে দেখো এ ক্রস বি নির্ণয় করার পদ্ধতি অলরেডি আমরা বলে ফেলেছি। ডিটারমিনেন্ট আই জে কে এ সহগ 2 2 2 বি সহগ 1 - 1 2 হয়ে গেল ইকুয়াল টু আই ক্যাপ ইনটু, দেখো এই পোরশন দেওয়া আছে 2 × 2 4 4 মাইনাস -2 মানে 6 4 - -2 মানে 6 হয়ে গেল মাইনাস জে ক্যাপ একবারে করে দিচ্ছি এটা বাইরে থেকে 2 × 2 4 4 - 2 মানে 2 প্লাস কে ক্যাপ ইনটু এটা বাইরে গেল 2 × -1 -2 -2 -2 -4 তাহলে ফাইনালি কত হলো দেখো 6 আই ক্যাপ -2 জে ক্যাপ -4 কে ক্যাপ। এখন যদি মড এ ক্রস বি বলা হয় তো দেখো মড এ ক্রস বি যেটা হবে সেটা হবে স্কয়ার রুট অফ 6 স্কয়ার 36 -2 স্কয়ার 4 4 স্কয়ার 16 40 50 √56। তাহলে এন ক্যাপ কত হয়ে যাবে এ ক্রস বি 6i -2j -4k আপন √56 এটা হলো এন ক্যাপ। এবং এই এন ক্যাপটা কি দুটি ভেক্টরের সঙ্গে লম্ব, এ এবং বি উভয়ের সঙ্গে লম্ব একক ভেক্টর এন ক্যাপ। খুব ইম্পর্টেন্ট ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে। তাহলে ক্রস প্রোডাক্টের সম্পর্কে যাবতীয় বিষয় বোঝা গেল, কিভাবে প্রবলেম করতে হবে সেটাও বোঝা গেল। একটা বিষয় বাকি রয়েছে বলে দিই একটু, সেটা হচ্ছে কি না জিওমেট্রিক্যাল যে ইন্টারপ্রিটেশন ক্রস প্রোডাক্ট এ ক্রস বি জ্যামিতিক ভাবে আসলে কি বোঝাচ্ছে দেখো, আমরা জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন অফ ক্রস প্রোডাক্ট বলতে পারি। জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন বা জ্যামিতিক তাৎপর্য। বা জ্যামিতিক তাৎপর্য যাইব। বিষয়টা হচ্ছে কি দেখো, যে দুটো ভেক্টরের কথা আমরা বলছি এ ক্রস বি, যদি আমরা বলি মড এ ক্রস বি তাহলে দেখা যাবে এটা হচ্ছে একটা সামান্তরিকের ক্ষেত্রফল। যে সামান্তরিকটার একটা বাহু এ আর একটা বাহু বি ভেক্টর দ্বারা প্রকাশিত। তেমন যদি হাফ ইন্টু মড এ ক্রস বি হয় তাহলে এটা ত্রিভুজের ক্ষেত্রফল। তবে আমরা প্রমাণ করতে পারি, এমনিতে বুঝতে পারছো যে সামান্তরিকের ক্ষেত্রফলের ত্রিভুজের ক্ষেত্রফল দ্বিগুণ আর ত্রিভুজের ক্ষেত্রফল হয় সামান্তরিকের ক্ষেত্রফলের হাফ। মানে একটা প্রমাণ করা মানে যে কোনো একটা প্রমাণ করা মানে দুটোই হয়ে গেল। তাহলে প্রথমে আমরা সামান্তরিকটা যদি নিয়ে মনে করো, স্বাভাবিক এটা একটা সামান্তরিক। যে সামান্তরিকের সাপোজ আমরা মনে করছি এই বাহুটা মনে করো বি, এ বাহু এ ভেক্টর দ্বারা প্রকাশিত, এটা বি ভেক্টর দ্বারা প্রকাশিত এবং এ এবং বি এর মধ্যবর্তী কোণ থিটা। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল আমরা কিভাবে নির্ণয় করব? সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র ইউজ করব। দেখো এখানে যদি আমরা লম্ব টানি তাহলে যদি বি হয় এই পোরশনটা হয়ে যাবে বি sin থিটা। সামান্তরিকের ক্ষেত্রফলের যে সূত্র ছিল যদি তোমাদের মনে থাকে, ক্ষেত্রফল কি ছিল মানে বাহুর দৈর্ঘ্য, যে যে দুটো বাহু সামান্তরিকে সন্নিহিত বাহু হয়, তাই যে কোনো একটা সন্নিহিত বাহু যদি আমরা বলি এটা সন্নিহিত বাহু এ, তাই সন্নিহিত বাহুর দৈর্ঘ্য এ ইন্টু অপর দিকের যে বাহুটা রয়েছে মানে এই বাহুটা, এদের মধ্যবর্তী লম্ব দূরত্ব, এই দুটো বাহুর মধ্যবর্তী লম্ব দূরত্ব, তাই সেটা কত দেখো বি sin থিটা। তাহলে এ ইন্টু বি sin থিটা, তাহলে এটা আমরা হয়ে যাচ্ছে এ বি sin থিটা, তার মানে এ ক্রস বি মড এ ক্রস বি। তাহলে দেখো মড এ ক্রস বি আলটিমেটলি কি বেরোলো সামান্তরিকের ক্ষেত্রফল। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে, এটা হাফ। অথবা তুমি যদি আগে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে চাও তাও করতে পারো। মনে করো আমাকে ত্রিভুজ এঁকে নিলাম, যে ত্রিভুজে এই বাহুটা হচ্ছে যে এ, এই বাহুটা হচ্ছে যে বি, এই কোণটা মধ্যবর্তী কোণ থিটা
এখন যদি মনে করো আমরা লম্ব টেনে নিই, তাহলে যদি বি হয় এটা হয়ে যাবে কি বি সাইন থিটা। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কত? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ইকুয়াল টু যেটা হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি কত? এ, দেখো এটা হচ্ছে ভূমি, দৈর্ঘ্য এ, ইন্টু উচ্চতা বি সাইন থিটা, হাফ ইন্টু এ বি সাইন থিটা, হাফ ইন্টু মড এ ক্রস বি। প্রমাণিত। আবার যদি এখান থেকে আমরা সমান্তরিক ক্ষেত্রফল চাই, আমরা জানি সমান্তরিক ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফলকে 2 দিয়ে গুণ করলে হবে, তাহলে এটি চলে আসবে। তাহলে আমরা যে কোনো একভাবে প্রমাণ করতে পারি, অথবা যদি আমাদের কোশ্চেন থাকে ডাইরেক্ট এইভাবে প্রমাণ করতে দিয়ে দেয় যে সমান্তরিক ক্ষেত্রফল এইভাবে প্রমাণ করো, তখন আমরা এইভাবে করতে পারি, ত্রিভুজের ক্ষেত্রফল এইভাবে করতে পারি। অথবা কোনো সময় প্রবলেম দিয়ে দেবে, একটা ভেক্টর এ এবং বি ভেক্টর দিয়ে দেবে, হলো যে এই দুটো ভেক্টর দ্বারা যে সমান্তরিকটা গঠিত হয়েছে সেই সমান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো। সিম্পল এ ক্রস বি করে তার মড নির্ণয় করে দেবো, ত্রিভুজ বললে হাফ দিয়ে ভাগ করে দেবো। ওকে, তো ক্রস প্রোডাক্ট সম্পর্কে আমি যাবতীয় বিষয় অলরেডি বলে ফেলেছি, তোমরা একবার ভালো করে রিভিশন করবে। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমি দেখবো হয় আমরা নতুন যে চ্যাপ্টার 1 ডাইমেনশনাল মোশন সেটা শুরু করব, অথবা এটাও করা যেতে পারে যে আমি আরেকটা ক্লাস নিয়ে ট্রিপল প্রোডাক্ট, যদি তোমাদের প্রয়োজন হয় তোমরা কমেন্ট করবে, যে ট্রিপল প্রোডাক্ট, স্কেলার ট্রিপল প্রোডাক্ট এবং ভেক্টর ট্রিপল প্রোডাক্টের যে বেসিক কনসেপ্ট সেটা একটু বলে নিই। ওকে, থ্যাংক ইউ।